আজ শেয়ার করব একদম হালকা ফুলকা হেলদি ও টেস্টি একটি টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানাই। গরমের দিনে রুটি, পরোটা বা তেল মশলাদার ব্রেকফাস্ট খেতে একেবারেই ভালো লাগে না। এই সময় এই দারুণ স্বাদের তেল ছাড়া টিফিন রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। সঙ্গে থাকছে একটা দারুণ স্বাদের চাটনির রেসিপি। ছোট বড় সবাই এই টিফিনটা খেতে কিন্তু খুব পছন্দ করবে। স্কুল অফিসের টিফিন বক্সেও আপনারা এটা দিয়ে দিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে এই লোভনীয় টিফিন রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই এবার দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। সবার প্রথমে বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি ভালো করে দুবার জল পাল্টে সুন্দর করে ধুয়ে নেব। দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে এবার একটু জল দিয়ে এটা ঘন্টা 2 জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর এবার আমি মিক্সির বাটিতে ভেজানো চালটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে ওই কাপেরই হাফ কাপ টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারই সাথে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঠিক এই রকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। খুব ভালো করে মিক্সির বাটি থেকে এইভাবে কাচিয়ে আমি নিয়ে নিলাম। এতে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার একটা তৈরি হয়েছে। এবার এটাকে এইভাবে ঢেকে আমি একটু সরিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এইবার এদিকে আমি একটা চাটনি রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু ছোলার ডাল। ছোলার ডালটা আমি কিন্তু আগে থেকে একটু ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়েছি। ডালের মধ্যে অনেক পাউডার থাকে, অবশ্যই এভাবে ডালটা একটু মুছে নিতে হবে। তারপরে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা আমার ভাজা চীনাবাদাম আছে, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা চীনাবাদাম ব্যবহার করতে পারে। চীনাবাদামটাও দিয়ে দিলাম। এইবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণ একটু আদার কুচি। আর তারই সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জিরে। এবার সব উপকরণগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সির বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লেবুর রস। তারই সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। এইভাবে তৈরি করে নিলাম। এইবার এটাও একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমার আজকের এই হেলদি টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। ভিডিও শেষে ছোট একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনাদের সত্যি কতটা ভালো লেগেছে। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন একদম ঘরোয়া উপকরণ দিয়ে বিভিন্ন রকমের এই রেসিপি আমি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তড়কা। তার জন্য এখানে ছোট প্যানটার মধ্যে আবারও আমি একটু তেল গরম করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু সর্ষে। আর তারই সাথে
দুটো শুকনো লঙ্কা আর একটু কারি পাতা। এবার এই তড়কাটা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেল। এই চাটনিটা আপনারা ইডলি, ধোসা, পরোটা এই ধরনের যে কোনো আইটেমের সাথেই কিন্তু খেতে পারবেন। এদিকে 10 মিনিট পর এই ব্যাটারটাও কিন্তু আমার বেশ সেট হয়ে গেছে। দেখুন ঘনত্বটা আরও গাঢ় হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং পাউডার, ইনো, বেকিং সোডা কিচ্ছু দেব না। এইভাবে নুন আর জিরেটা একটু ভালো করে ব্যাটারের মধ্যে শুধু মিশিয়ে নিচ্ছি। এইবার গ্যাসে প্যান বসিয়ে প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি এইভাবে টিস্যু দিয়ে মুছে তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা 1.5 হাতার মতো দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে নিয়ে দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে। একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন একটা আমার তৈরি হয়ে গেল। ওই রকম একই রকমভাবে বাকিগুলোও কিন্তু আমি ভেজে নেব। আর কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে শুধু ব্যাটারটা দিয়ে দিলেই হবে। এই গরমের জন্য একদম পারফেক্ট হেলদি একটা রেসিপি। একঘেয়ে রুটি পরোটা তো আমাদের কারোরই খেতে ভালো লাগে না। এইভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা দিতে পারেন, আবার অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন। পরেরটাও কিন্তু একই রকমভাবে আমার ভাজা হয়ে গেল। এই রকমভাবে সবগুলোকেই আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই হেলদি আর টেস্টি টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। ছোট একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন, যাতে করে আমি বুঝতে পারি আপনাদের সত্যি কতটা ভালো লেগেছে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন আরও একটা আমার হয়ে গেল। সব কটা টিফিন তৈরি করে দেখুন আমি ফিরে এলাম। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, একদম সফট। যেমন নরম তেমনই কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। চাটনিটা দিয়ে এবার আমি পরিবেশন করে দিলাম। এইভাবে চাটনি দিয়ে ভীষণ লোভনীয় খেতে, আর তেমন স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো বটেই। আমার আজকের এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, আর বন্ধুবান্ধব সকলের মাঝে একটু শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।